সকাল সকাল চাল কুমড়ো গাছগুলো জল দিয়ে আসি বাবা, বেশি দেরি করা ঠিক হবে না। এ কি, আমার এত স্বাদের গাছগুলো কারা ভেঙে রেখে গেছে? একটাও যে আস্ত রাখেনি, সবগুলো গোড়া থেকে ভেঙে দিয়ে গেছে। ও মা, এবার কি হবে? আমার প্রাণের প্রিয় স্বাদের গাছগুলোকে কারা ভেঙে রেখে গেল গো? এমন শত্রুতা কে করতে পারলো আমার সাথে? এমন কি কোনো মানুষ মানুষের সাথে করতে পারে? কি হয়েছে রে পূজা, কান্নাকাটি করছিস কেন সকালবেলা? দেখো না কাকিমা, আমার গাছগুলোকে কেউ ভেঙে নষ্ট করে দিয়ে গেছে। তা দুটো কুমড়ো গাছের জন্য মেয়ের চোখের জল থামে না। আরে চুপ কর, গাছপাতা থাকলে অমন হয়েই থাকে, ওর জন্য এত কান্নার কি আছে? তুমি বুঝতে পারছো না কাকিমা, গাছগুলো আমার খুব প্রিয় ছিল। প্রিয় ছিল না নাটক? ওসব নাটক কত দেখলাম জীবনে। চুপ করে ঘরে গিয়ে বসে থাক। কাকিমা, বলো না, বলো না, কে আমার গাছগুলো ভাঙলো? বলো না গো। তা তোর গাছ কে ভেঙেছে সেটা দেখার ঠেকা কি আমি নিয়ে বসে আছি নাকি? আমার যেন আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। দেখো না একটু, কে ভেঙেছে। চুপ কর তুই, যে ভেঙেছে ভালো করেছে। তুই এখন মুখ বন্ধ করে বিদেয় হ দেখি। বুড়ো ধাড়ি মেয়ে, কোনো লজ্জা শরম নেই। বলি, ছেলে হয়েছিস, একটা ভালো কাজ বাজে ধান্দা তো করতে পারিস বাবা। তা তোমার কি মনে হয় আমি বসে আছি? সে কথা নয় রে, যেটা বলছি শোন। অবিনাশ বাবুর কাছে কাজে যা তুই, ওখানেই তুই কাজ শুরু কর। যে কাজ আমি একবার ছেড়ে দিয়েছি সেই কাজে আমি আর যাব না মা। যে পথ একবার মারিয়ে চলে এসেছি সেই রাস্তায় আমি আর হাঁটতে পারবো না। গরিব লোকের অত দেমাগ থাকলে হয় না, বুঝেছিস? কিন্তু গরিব লোকেদের আত্মসম্মান তো থাকতে পারে। আমি সেই জায়গা থেকেই বলছি, আর ওর কাছে কাজে যাব না আমি। বললাম তো, গরিব লোকের অত ভাবলে চলে না। কিন্তু মা, সেখানে আমাকে নগেন কাজ করতে দেয় না, উপরন্তু কথা শোনায়। সেসব কোনো কাজের কথা নয় বাছা, কাজ করতে গেলে অমন হবেই। তুই গরিব লোক, তোর কাজের দরকার, তাই তোর অত ভাবলে চলবে না। তোকে ওখানেই কাজে যেতে হবে বাবা। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে ব্যাপারটা। দেখ, আমি শুধু একটাই জিনিস বুঝেছি, যে অবিনাশ বাবুর কাছে কাজে গেলে তুই টাকা অনেক বেশি পাবি, আর সেটাই তো দরকার রে। সেই জন্যই তোকে আমি অবিনাশ বাবুর কাছে কাজে যেতে বলছি। তুমি আমার কথাটা একটু বোঝবার চেষ্টা করো। কোনো কথাই নেই, যেখানে টাকা সেখানেই তোকে কাজে যেতে হবে। ধুর, তোমার সাথে কথা বলে লাভ নেই। তুমি থাকো তোমার জেদ নিয়ে, আমি চললাম। ওরে বাবা রে বাবা, এদের কাণ্ড দেখে আর বাঁচি না। এই গ্রামে না থাকলে এত মজা কোথায় পেতাম কে জানে। আয় 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 রে বাবা, খেয়ে নে খেয়ে নে। কি গো, তোমার আবার কি হলো? সকাল সকাল এত হাসি কিসের? এই দেখো, হাঁসগুলোকে এতক্ষণ ধরে খাওয়ানোর চেষ্টা করছি, কিছুতেই খাচ্ছে না আজকে, দেখো না। খাবে গো খাবে, একটু মন দিয়ে খাওয়াও, নিশ্চয়ই খাবে। ওই যেমন গোপালের মেয়েটা ওর চাল কুমড়ো গাছের জন্য কাঁদে, তুমিও এবার তোমার হাঁসের জন্য কাঁদবে দেখো। চাল কুমড়োর জন্য কাঁদে? তা কি ব্যাপার শুনি। আরে কি হয়েছে জানো? ওই যে পূজা কতগুলো কুমড়ো গাছ লাগিয়েছিল, তা রাতের বেলায় এসে সেই কুমড়ো গাছগুলোকে কে জানি কেটে কুটে উপড়ে সব একেবারে সাফ করে দিয়ে গিয়েছে। তার জন্য আজ সকালে গাছের কাছে বসে হাত পা ছড়িয়ে মেয়ের কি কান্না! বাবারে বাবা, দেখে আমার হেসে আর প্রাণ বাঁচে না। ও আচ্ছা, তাই নাকি?
আরে কাজটা যে আমি করেছি গিন্নি সে কথা তোমাকে নাই নাই বললাম, তবে এইটুকু যেন তোমার খুশির কারণ এখন আমি। আরে লোকের ঘরে চাল কুমড়ো দেখলে কি আর মনকে বাঁধ বানানো যায়? তাই দিলাম কেটে সবগুলোকে ট্যাক করে। আরে মনের ভেতরে কি বিড়বিড় করছো গো? মানে একটা কথা বলতে চাই তোমাকে। আহা, ঢং দেখলে আর বাঁচি না গো। কি বলবে বলো। তোমাকে খুশি দেখলে না আমার খুব ভালো লাগে। এই তোমার হাসি মুখ দেখলে আমার প্রাণ জুড়িয়ে যায় আর কি। উহ, বুড়ো বয়সে ঢং কত! হ্যাঁ তো ভালোবাসি তো গিন্নি, মানে ভালোবাসবো না কেন? ওই ঝ্যাঁটা প্যাটা খাবার শখ আমার নেই। বাবা, ও বাবা, কি হলো রে মা, কাঁদছিস কেন? আমার সব নষ্ট করে দিয়েছে বাবা। তোর কি নষ্ট হয়েছে রে মা? আমার সাধের কুমড়ো গাছগুলো রাতের বেলা কে কেটে নিয়ে চলে গেছে। বাকি গাছ সব মাটি থেকে উপড়ে নষ্ট করে দিয়েছে বাবা। আমার খুব কান্না পাচ্ছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। এ কি বলছিস রে তুই? এই তো এগুলো ভালো ছিল, কালকে দেখলাম। কাল তো ভালো ছিলই, কিন্তু আজ সকালে যখন গাছে জল দিতে গেলাম দেখলাম সেগুলোর আর একটাও ভালো নেই, সব নষ্ট হয়ে গিয়েছে। এবারে কি হবে বাবা? তুই কি ঠিক বলছিস? আমি কি তোমাকে মিথ্যে বলছি বাবা? তুমি তো জানো গাছগুলো আমার কত প্রিয় ছিল, সেগুলো নিয়ে কি আমি তোমায় মিথ্যে বলবো? না, তা তো আমি জানি তুই মিথ্যে বলবি না। আমার সাথে এমন কে করলো বাবা? সেটা তো ভাবছি রে। এবার কি হবে বলো তো? আমার যে কিচ্ছু ভালো লাগছে না। তুই মন খারাপ করিস না মা, ভেতরে যা। এমন তো কত কিছুই হয়, আমি একটা ব্যবস্থা করছি এর। তুমি কিন্তু কিছু একটা ব্যবস্থা করবে, না হলে আমার খুব খারাপ লাগবে, আমি কাঁদবো। ঠিক আছে, তুই যা এখন। এমন কাজ তো এই তল্লাটে কেউ করবার নয়, একমাত্র নগেন ছাড়া। ওই ব্যাটাই হিংসে করে কাণ্ডটা করেছে। তবে এর একটা প্রমাণ পাওয়া দরকার। একবার যদি ব্যাটাকে হাতে নাতে প্রমাণ সহ পাই, তাহলে ওর মজা দেখাবো। আজ কিন্তু একটা কথা রাখতে হবে আমার। কি কথা? তার আগে বলো, না করতে পারবে না? আরে ঠিক আছে, না করব না। তুমি বলছো যখন, আমি না করব না। এখন বলো তো কি কথা। অনেকদিন বড় মাছ আসে না বাড়িতে, আজ একটা তুমি বড় মাছ নিয়ে আসবে। কিন্তু লতা, তুমি তো আমার অবস্থাটা জানো। ধুর, তোমার সারা জীবন এই অবস্থার দোহাই, আর ভালো লাগে না বাবা। কি করি বলো তো? আমার কাছে যে অত পয়সা নেই। আজকাল মাছের যা দাম, একটা বড় মাছ কিনতে যত টাকা লাগে তত টাকা কি আমার কাছে আছে? তুমি বলো না, তুমি তো জানো। কিন্তু পূজা অনেক দিন ধরে একটা বড় মাছ খেতে চায়। আমি কি আর নিজের জন্য চাইছিলাম? মেয়েটার মুখের দিকে তাকিয়ে একটু ভাবো, মা হয়ে আর কতদিন মেয়েটাকে না করতে পারি বলো তো? ওর মুখের দিকে তাকিয়ে কি আর আমার মায়া হয় না? কি হয়েছে রে, তোর মুখটা এমন লাগছে কেন? এমন দুঃখ দুঃখ করে রেখেছিস কেন মুখটা? একটু হাসি খুশি থাক। তোমাকে বললাম তো বাবা তখন, আমার ভালো লাগছে না, আমার খুব মন খারাপ করছে আমার গাছগুলোর জন্য। আসলে কি বলতো, তুই তো এখন ছোট, তাই বুঝিস না। আমি কি বুঝি না বাবা? তুই যে জায়গাটায় গাছগুলোকে লাগিয়েছিলিস ওটা আমাদের জায়গা নয়। আসলে গ্রামের লোকেদের মধ্যে সবার মানসিকতা তো ভালো নয়, তাই এরপর থেকে আর আর অন্য জায়গায় গাছ ফাছ লাগাস না, ঠিক আছে? যারা আমাদের ভালো চায় না তাদেরই কেউ গাছগুলো খারাপ করে দিয়েছে। হ্যাঁ রে, তুই তো এখনো খুব ছোট, তোর বাবা যেগুলো বলছে সেগুলো শুনে চল এখন, একদিন সব কিছু বুঝতে পারবি তুই। ঠিক আছে, আমি তাই করব এবার থেকে। কিরে, কি ব্যাপার? এইদিকে কি মনে করে? বাবু, আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছিলাম। কি ব্যাপার বলতো? এদিকে কেন এসেছিস? একটা অনুরোধ ছিল, মানে এই তোর নাটক তুই রাখ, চুপ। বাবু, সংসারের কদিন বড় অনটন চলছে, যদি একটা কাজ দেখে দেন।
তোকে দেব কাজ? আমার মাথা কি খারাপ হয়েছে নাকি? তোর মতো পাজি ছেলেকে আমি কাজ দিয়ে আবার ডুববো? এর আগে ভরসা করে তোকে কাজ দিয়েছিলাম, করতে পেরেছিলিস কাজ? মাঝরাতে তো ঝুলিয়ে চলে গেলি, আর কাজ হবে না, বেরো, ভাগ এখান থেকে। বাবু, আগের বারের ব্যাপারটা অন্য ছিল। অন্য কিছুই ছিল না। আরে তুই ছেলেটা এরকম মহা পদের ধারী, যতক্ষণ কাজ পাস না পায়ের কাছে পড়ে থাকিস, আর একবার কাজ দিলেই মাথার উপর চড়ে বসিস। কিন্তু বাবু, আগের বার নগেন আমাকে কাজ করতে দেয়নি। আমি যখনই কাজ করতে যেতাম ও আমার নামে খারাপ খারাপ কথা বলতো, টিটকিরি মারতো। আমার খুব বিরক্ত করতো, তাই তাই আমি রাগ করে চলে গেছিলাম। আমার খুব খারাপ লেগেছিল। শোন, যে কাজ করবার সে এমনিতেই করবে, আর যে কাজ করবার নয় সে হাজারটা অজুহাত খুঁজবে তোর মতো। তোর কাজ করবার ইচ্ছে নেই তাই তুই অজুহাত খুঁজছিস। আসলে ওসব কিছুই নয়, তোর কাজে ফাঁকি মারবার ধান্দা। আর একটা বার সুযোগ দিয়ে দেখুন বাবু, আমি আর ফাঁকি মারবো না। বললাম না তোকে আমি ভরসা করি না। আর একটা সুযোগ দেবেন না? শুধু সুযোগ দেব না এটাই নয়, বরং তোকে আমি এক্ষুনি বাড়ি থেকে বের করে দেব। তুই যদি আর একটা কথাও বলিস, এক্ষুনি দূর হ আমার চোখের সামনে থেকে, চলে যা, বিদায় নে। আজ কিন্তু মাংসটা, হ্যাঁ, তুমি খুব ভালো রেঁধেছো বুঝলে। অনেকদিন আমাদের বাড়িতে মাংস হয়নি, তাই আজ মাংসটা আমারও খেয়ে খুব ভালো লেগেছে। কিন্তু একটা কথা, কি কি কথা? আজ অবিনাশ বাবুর কাছে গেলে না কেন? তার কাছে কাজ করতে হবে তো। আরে ছাড়ো না, তুমি কি ভাবছো অবিনাশবাবু আমাকে তাড়িয়ে দেবে? হ্যাঁ, অবিনাশবাবুর অকাত আছে, অকাত। হ্যাঁ, ওর কাছে আমি ছাড়া কাজ করবার মতো আর কেউ নেই, ঠিক আছে? তাই নাকি? এখন এইরকম অবস্থা? আরে সেই অবস্থারই তো ফায়দা নিচ্ছি আমি, তাই মাঝে মাঝে একদিন দুদিন করে কাজ কামাই করলে অবিনাশবাবুর কাছ থেকে বেশি পরিমাণ টাকা আদায় করা যাবে বুঝলে। বাহ, তোমার তো দারুণ বুদ্ধি গো। ওই বুদ্ধির জড়িয়েই তো মানে রাজনীতি করে পুরো ব্যাপারটা ম্যানেজ করেছি। তুমি কি বুঝতে পারছো না সেটা? আমারও নাম নগেন, ঠিক আছে? তুমি এইভাবেই চালিয়ে যাও, তাহলেই আমরা শান্তিতে চালিয়ে যেতে পারবো। আরে আরো একটা ব্যাপার তো তোমাকে বলিনি তখন। কি ব্যাপার বলো তো? সকালবেলা ওই গোপালের খেতে পূজার চাল কুমড়ো গাছগুলো কে নষ্ট করেছে? আমি, এই শর্মা। হ্যাঁ, আরে শয়তানির ধাড়ি মেয়ে। আরে চাল কুমড়ো চাষ করবার শখ তো আবার আমার জমিতে, বুঝেছ? বেড়াগুলোকে আজ মজা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এবার ওই জমিটাতে কি করবে? আরে এমনি এমনি কি আর ওদের গাছগুলো নষ্ট করেছি? হ্যাঁ, এখন চাল কুমড়োর অনেক দাম, আমি নিজে অনেক চাষ করবো নিজে। হ্যাঁ, সেটাই খুব ভালো হবে গো, ওখান থেকে আমরা অনেক টাকা রোজগার করতে পারবো। দেখো গিন্নি, কত বড় মাছ নিয়ে এসেছি দেখো। হ্যাঁ, মাছ নিয়ে এসেছো, কিন্তু আনাজ কই? শুধু মাছ দিয়ে কি হবে? এই তুমি বললে সেদিন বড় মাছের কথা, তাই নিয়ে এলাম। আরে বাবা, শুধু মাছ দিয়ে কি হবে? জানো তো, একটা চাল কুমড়ো কিনতে গেছিলাম, কিন্তু চাল কুমড়োর যা দাম তাতে নিতেই পারলাম না, শুধু হাতে চলে আসতে হলো। তাহলেই বোঝো বাবা, চাল কুমড়োর অনেক দাম। সেই জন্যই তো আমি একটা ছোট্ট জায়গায় চাল কুমড়ো চাষ করেছিলাম। সেগুলো তো আর নেই রে মা, সেগুলো থাকলে কি আর এত সমস্যা হতো? আমার মনে হয় গাছগুলো কেউ ইচ্ছা করে নষ্ট করে দিয়েছে, যাতে আমরা দামি চাল কুমড়ো চাষ না করতে পারি। শোন পূজা, তুই কিন্তু একটা কাজ করতে পারিস। কি বাবা? তুই তো খুব ভালো চাল কুমড়োর চাষ করেছিলিস, তা আমাদের ঘরের মাঝখানে যে জায়গাটা ফাঁকা আছে, তো ওই জায়গাটায় তুই চাষ করতে পারিস, দেখবি তোর হাতের ফলন খুব ভালো হবে। কি বলছো বাবা? ওই জায়গায় চাল কুমড়ো? না না, এই রকম বুদ্ধি তুমি দিও না, ওসব কোনো কাজের কথা নয়। আরে তুমি বুঝতে পারছো না লতা, ওখানেই হবে। আর পূজা খুব ভালো চাষ করে, আমি নিজে দেখেছি। দেখ পূজা, তোর খেয়ে তোরা নষ্ট করে দিয়েছে, তোকেও এবারে চাষ করে দেখিয়ে দিতে হবে, আর আমি জানি তুই পারবি। আজকাল বাজার হাটের খবর রাখছো নগেন? কি ব্যাপার বলুন তো? আজকাল বাজারে চাল কুমড়োর দাম বড় চড়েছে। চাল কুমড়ো চাষ করলে এখন মুনাফা ভালো হবে। সে তো ভালো বুদ্ধি, কিন্তু
কিন্তু কি নগেন, কি হয়েছে কি? চাল কুমড়োর চাষ তো করাই যায়, কিন্তু গ্রামের লোক ভালো নাই বাবু। গ্রামের লোকের সাথে আমাদের সম্পর্ক কি? আমাদের চাষে গ্রামের লোকের ভালো মন্দ কি আসে যায়? আমরা চাষ করলে গ্রামের লোক খারাপ করে দেবে বাবু, হিংসা করে। এত বড় সাহস কার হয়েছে যে আমার ক্ষেতটা নষ্ট করবে এসে? তার আর লোকের কি অভাব আছে বাবু, কত লোক আছে তো দেখি। আরে তুমি ওসব দিকে খেয়াল করো না, আমি যেটা বলছি সেটা করো। আমাদের চাষ করতে হবে, তুমি আমার হয়ে চাষ করবে। এই বুড়োটা আবার খ্যাঁচ প্যাঁচ করা শুরু করলো, ভাল লাগে না আর। আমি নিজে ভাবছি অন্য কথা, আর এদিকে এসে বুড়ো আমার মাথায় চাল কুমড়ো চাষের কথা ঢোকাচ্ছে। আমি ভাবছি নিজে চাষ করে বড় লোক হব। শোনো, কালকে থেকেই চাষ শুরু করো। ঠিক আছে বাবু। ঘন্টা ঠিক আছে, দেখো না কাল থেকে তোমাকে কেমন জব্দ করি। এমনিতে তোমার কাছে কাজের লোক নেই, আমিও কাল থেকে শরীর খারাপের নাম করে বাড়িতে মটকা মেরে পড়ে থাকবো। তারপর দেখি তোমার চাল কুমড়ো চাষ কোথায় যায়, ঠিক আছে? বাবা, বাবা, মা, এসে দেখে যাও, এসে দেখে যাও তোমরা। এখানে কি হয়েছে এসে দেখে যাও, তাড়াতাড়ি এসো। কি হয়েছে রে, চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে রে তোর আবার সকাল সকাল? দেখতে পাচ্ছ না কি হয়েছে? যে দেখো, ঘরের মধ্যে যে চাল কুমড়ো গাছটা লাগিয়েছিলাম সেটা বড় হয়ে গেছে 3 দিনের মধ্যে। ও বাবা, হ্যাঁ তাই তো, এটা তো তাড়াতাড়ি বড় হলো কি করে? আরে বাবা, এর মধ্যেই তো 2-3টে চাল কুমড়ো এসে গেছে রে। আরে কি অদ্ভুত কাণ্ড! সেই জন্যই তো চিৎকার করে তোমাদের ডাকছি, তোমরা আসছোই না। আরে আমি বলেছিলাম না, দেখো আমাদের মেয়ে ঠিক করতে পারবে। এই চাষের দিকে ওর হাত লক্ষ্মী, ওর হাত থেকে ফসল খুব ভালো হয়, আমি নিজে দেখেছি তো। তাই তো, না দেখলে তো বিশ্বাসই হতো না। তাহলে তো একটা কাজ করা যেতেই পারে। কি কাজ গো? কি করবে বাবা তুমি? আজকে কিছু কিছু চাল কুমড়ো বিক্রি করা যেতে পারে। কয়েকটা তো বিক্রি করবার মতো হয়েই গেছে। তাহলে তো খুব ভালো হবে। তাহলে আমরা পয়সাও পাবো বাবা? হ্যাঁ, এত সুন্দর চাল কুমড়োর বদলে পয়সা পাবো না? খুব পাবো। তাহলে বরং তুমি তাই করো না, আজ বাজারে গিয়ে চাল কুমড়ো বিক্রি করে এসো। সকাল সকাল এমন গালে হাত দিয়ে বসে আছেন কেন অবিনাশ বাবু? জানেন না গালে হাত দিলে গৃহস্থের অমঙ্গল হয়? অমঙ্গলের আর হতে কি বাকি আছে বলো তো? কেন, কি হয়েছেটা কি বলুন শুনি। নগেনটাকে ভরসা করে ভুল হয়েছে মনে হচ্ছে। কেন, সে আবার কি করলো? বাজারে এখন চাল কুমড়োর দাম চড়া যাচ্ছে, তাই তাকে বলেছিলাম যে চাল কুমড়ো চাষের জন্য আসতে। তা আসবে বলে কয়েকদিন পাত্তাই নেই তার। বেশ কয়েকটা দিন দেরি করিয়ে দিল গো, এবার মনে হচ্ছে আর হবে না। তা দেখুন, একজনের ভরসায় তো আর বসে থাকলে চলবে না। আপনি বরং একটা কাজ করুন। কি কাজ? আপনি রতনকে কাজে লাগান, সেও কাজের ছেলে। কিন্তু মা, তুমি তো তার বিষয়ে জানো, তোমার ছেলে একবার কথা দিয়ে কথা রাখেনি। সে তার কিছু সমস্যা হয়েছিল তাই করেনি, তারও কাজের দরকার, আর সে কাজের ছেলে। এখনো সময় আছে অবিনাশ বাবু, এখনো কাজে লাগালে কিছু মুনাফা এখনো ঘরে আসতে পারে, ভেবে দেখবেন। কিন্তু সে যদি আবার মাঝপথে চলে যায়? আরে আমি তো কথা দিচ্ছি যে সে আর যাবে না। সে গিয়েছিল ওই বেটা বজ্জাত নগেনের জন্যে। নগেন ওকে গায়ে হিংসা করে কাজ করতে দিত না, তাই তো গিয়েছিল। আপনি একবার ওকে লাগিয়ে দেখুনই না, আমি বলছি তো সে আর যাবে না। বেশ ঠিক আছে, ওকেই তাহলে কাজে লাগাবো আমি। আরে সবাই টাটকা টাটকা চাষের চাল কুমড়ো নিয়ে যাও, এমন চাল কুমড়ো কোথাও পাবে না কিন্তু। আরে বেটা গোপাল, এত চাল কুমড়ো তুমি কোথায় পেলি? চাল কুমড়ো বেচা হঠাৎ করে শুরু করে দিলে কি করে? হ্যাঁ, আমি নিজে চাষ করেছি, নিজের জায়গায় চাষ করেছি। আমি এখন অন্যের জমিতে চাষ করতে যাই না, বা আমার মেয়েও যায় না।
সেটাই তো জিজ্ঞাসা করছি, কোন জায়গায় তুমি চাষ করেছো? কেন, তোমার জানবার কি দরকার? ওরে বাবা, জানতেও পারবো না নাকি? কেন, জেনে কি করবে? জানতে পারলে আবার ক্ষতি করতে সুবিধা হবে নাকি আমার? হ্যাঁ, আমি ক্ষতি করেছি? আলবাত করেছো। এর আগে আমার মেয়ের ক্ষেত তুমি ছাড়া আর কে ক্ষতি করেছে? হ্যাঁ, তোমার মেয়ের ক্ষেত আমি ক্ষতি করেছি? তোমাকে কে বলল? তুমি চুপ করে থাকো, আমি সব জানি। তুমি কি ভেবেছো আমি আর বদলা নেব না? তুমি আমাকে ভরা বাজারে অপমান করেছো লোকজনের সামনে। আমি তোমার দোকান যদি 2 দিনের মধ্যে উঠিয়ে দিতে না পারি, তবে আমার নাম নগেন নয়, ঠিক আছে? দেখো, তোমাকে দেখে আর ভয় করি না। আমি নিজের জায়গায় চাষ করে খেটে বিক্রি করে খাচ্ছি। তোমার পাকা ধানে মই দিতে আসিনি আমি, ঠিক আছে? সেটাই তোমাকে আমি করতে দেব না। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? করছি, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। 2 দিনের মধ্যে তোমার দোকান আমি লাটে তুলে দেব, তখন বুঝতে পারবে। ঠিক আছে, তোমার যা করবার আছে তুমি দেখে নাও, আমি ভয় পাই না। যাও। অবিনাশবাবু, আপনি বাড়ি থেকে দয়া করে বের হন। আজকে একটা এর হেস্ত নেস্ত করিয়ে ছাড়বো আমি। একটা বিহিত আপনাকে করতেই হবে, না হলে আমি যাব না। আরে রতন, তুই এখানে কাজ করছিস? মানে তুই এখানে আবার কয় থেকে কাজে এলি? মানে অবিনাশবাবু আমাকে কাজে রেখেছে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। ওই তোর এত বড় সাহস! কোনো অবিনাশ বাবু টাবু নয়, তুই এক্ষুনি কাজ থেকে চলে যা। এর ত্রিসীমানায় তুই আসবি না বলে দিলাম। বেরো এখান থেকে, বেরো, না হলে আমি তোকে বের করে দেবো মেরে এখান থেকে। নগেন, আমি তোর ব্যবহার সবই দেখেছি। রতন এখানেই থাকবে, বরং তুই এখানে আর কোনোদিন আসবি না। আমি বাড়ির চাকরদের বলে রেখেছি, এর আশেপাশে তোকে যদি কোনো দিন দেখে তোর ঠ্যাং যেন ভেঙে দেয়। তোর এই বদমাই স্বভাবের জন্য তুই গ্রামের লোকেদের সাথেও ঝামেলা পাকাস, আর আমার এখানে এসেও শত্রুতা করছিস। তোর কোনো ক্ষমা নেই, তুই চলে যা এখান থেকে। বাবু, ক্ষমা করে দিন, আপনি এরকম করবেন না, না হলে আমি যে না খেতে পেয়ে মরবো। আপনার পায়ে ধরছি, হাত জোর করছি, বাবু ছেড়ে দিন। এই এই এখান থেকে চল, বেরিয়ে চল। তোর কোনো কথা আমি শুনতে চাই না, দূর হ।